আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ। তো একটা বিষয় হলো যে আনুগত্যে শিরক করা, এটা শিরকে কবির বড় গুনাহ। আনুগত্যে শিরক, আনুগত্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করা। হ্যাঁ, আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের আনুগত্য করলেন, মুফতি সাহেবের আনুগত্য করলেন, ইমামের আনুগত্য করলেন, হ্যাঁ, এরপরে রাষ্ট্রপ্রধানের, এমপি মন্ত্রীর আনুগত্য করলেন, নেতার আনুগত্য করলেন, কিন্তু এই আনুগত্য করতে গিয়ে আপনি কি করলেন? আল্লাহ দ্রোহী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর বিধানকে আপনি অমান্য করলেন। এই যে একজন নিরীহ মানুষকে আপনার নেতা বলল তাকে মেরে ফেলতে হবে, আপনি মেরে ফেললেন, কত বড় একটা অপরাধ করলেন জানেন? আনুগত্য একমাত্র আল্লাহর করবেন, আপনি কেন তার আনুগত্য করবেন? যে আনুগত্যের ক্ষেত্রে আপনি অন্যায়ের মধ্যে, হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এই জন্য তাদের আনুগত্য করা যাবে না এভাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই সমস্ত লোক দ্বারা যারা অলিয়া আউলিয়া মানে আলেম আর পীর সাহেব, যারা এদের কথা অনুযায়ী চলল, তারা শিরকে লিপ্ত হয়। কারণ কীভাবে? ওই যে আপনার সেই দুনিয়া নবী আলেম ফতোয়া দিল, আপনি সেটাই সত্য মনে করে চললেন, অথচ ফতোয়া কিন্তু যেটা আল্লাহ হালাল করেছেন ওটা হারাম ফতোয়া দিয়েছে, আপনি মেনে নিলেন। আল্লাহ এটা হারাম করেছে, এটা হালাল ফতোয়া দিয়েছে, আপনার মেনে নিলেন। এগুলো অনেক আমরা মেনে নিই না, যেটা আল্লাহ বলেছেন এটাই মেনে নেবেন, কিন্তু আপনি আল্লাহর বিধানটাকে বাদ দিয়ে আপনি আপনার পীরের কথা, মুফতির কথা, ইমামের কথা মেনে নিলেন। এটাই হলো মেনে নেওয়া। কারণ এগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও শক্তভাবে বলেছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়দা 40 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর বিধানকে যারা নিজেদের মনগুলো বিধান অনুযায়ী ফয়সালা করে দেয়, নিজের মন গড়া রায় দিয়ে দেয়, আর যারা এই মন গড়া রায় মেনে নিয়ে যারা চলে, এই যেটাকে কী করলেন? আপনি আনুগত্যে শিরক করলেন। এটা আপনার জন্য জায়েজ ছিল না। আপনি কী করলেন? তাকে মানেন, নেতাকে মানেন, আপনার এমপি মন্ত্রীকে মানেন, আপনার দলকে মানেন, আপনার ওই পীরকে মানেন, আর এই মানার জন্য আপনি তাদের কথাগুলো মেনে চললেন, সেভাবেই চললেন। এটাই হলো আনুগত্যের শিরক। এটা থেকে আমরা বেঁচে থাকতে হবে। আনুগত্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন ঠিক আল্লাহর আদেশটাকে আমাকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, রাসূল সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাকে চলতে হবে, মেনে চলতে হবে। এছাড়া পৃথিবীতে কারো আনুগত্যের কথা বলা হয়নি যে আপনি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন। এছাড়া আপনি তার যদি আনুগত্য করেন, যে আনুগত্যর ক্ষেত্রে তারা নিজেদের মন গড়া, নিজেদের বানানো কিছু রায় দিল, মন গড়া কিছু ফতোয়া দিল, আপনি মেনে আমল করবেন, তাহলে আপনি শিরকের মধ্যে, এটা আনুগত্যের মধ্যে শিরক করে ফেললেন। আসুন আমরা এই ধরনের শিরকযুক্ত কার্যকলাপ থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের শিরকযুক্ত আনুগত্য করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।